দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার মোটরসাইকেলটা রাখছি, এখানেও মানুষ ছিল, বসবাস করছে। এখানে একটি ঘর ছিল, কালকে সকাল পর্যন্ত ছিল, আর সে নাই। তার আজকে পৈতৃক ভিটা নদীর ভাঙ্গনে চলে গেছে। মানে এটা বলতে আমার শরীরটা শিহারা দিয়ে উঠতেছে। দেখেন কি পরিমাণ কষ্ট মানুষের। এখানে ভিটা ছিল, এই আমার গাড়িটা যেখানে আছে ওইখানে ভিটা ছিল, আর সে নাই। আজ কোন জায়গায় যাবে তার কোনো কোল কিনারা নাই, আবাদি জমিও নাই তাদের। দেখেন কি পরিমাণ ভাঙ্গন নদীর। এই যে দেখেন এখান থেকে এগুলো গাছ ছিল, এদিকে এইখানেও কিন্তু সরজমি ছিল, এদিকে ফসলের মাঠ ছিল। এই যে পাশে ফসলের মাঠ আছে দর্শক, এই যে এই ভাইরা ছিল অনেক দূরে, হ্যাঁ, কিন্তু তারা এখানে আসছে। এই যে এইখানে একটা ছাপড়া উঠায়, এই দুইটা গরু সহ একটা ফ্যামিলি নিয়ে থাকা কি যে টাপ নদীর পাতায়। দেখেন এই যে আমরা তো থাকতেই পারবো না, দিনেতে থাকে ভয় করে আমাদের, তারা রাতে এখানে বসবাস করে। এই যে তার একটা ছোট মোটো একটা সংসার। দেখেন এই গরু কয়ে রাখবে, সে কয়ে থাকবে, বাচ্চা নিয়ে কয়ে থাকবে। একটা বাচ্চা যদি খেলতেও যায়, এখানে নদীতে পড়ে গেলে শেষ, তারা আসা বাঁচানোর মতো ভরসা নাই। এই যে মাঠের জমি এগুলা ভেঙে ভেঙে যাচ্ছে, এই যে বাগুনের টাল ভেঙে যাচ্ছে। তো আমরা এই ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো, সে আগে কোন জায়গায় ছিল, তার কি পরিমাণ অর্থ সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। ভাই সালাম আলাইকুম। ভালোই আছেন আপনি না? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোন জায়গায় ছিলেন? আমি ছিলাম, এটা একটু গায়ে দেন তো মিয়া ভাই। দেওয়ানগঞ্জ পৌরসভায়। ও আচ্ছা, পৌরসভার ভিতরে ছিলেন? জি। ওইদিকে ভেঙে চলে গেছে আপনার? না, আগে ছিলাম, পরে দেখলাম যে আমার দাদার সই সম্পত্তি আছে আমার বাপে, এগুলো আদি দিয়ে খাইলে পরে ধরেন অল্প আইসো, এখন নিজে একটু আবাদ করতে যায়, ধরেন 1 লাখ টাকা আবাদের ভিতরে ফলাইলাম, 1.5 লাখ টাকা আসবো। আচ্ছা, তো আপনার এই যে ভাঙ্গনটা আপনারা কি ছোট থেকে দেখতেছেন? এই ভাঙ্গনটা, এই নদীটা এরকমই, মানে ঘুরে ফিরে এই চর আজকে নতুন করতেছে, ও চর পুরানো করতেছে। মানে আগে ভাঙছো ওই পাশটা না দর্শক, আগে কিন্তু ভাঙছো ওই পাশটা। দেখেন ওই পাশটা ফসলের জমি হয়ে গেছে, ওই পাশটা এখন ফসলের জমি হয়ে গেছে। আমরা দেখাইতে থাকি, আপনি দেখেন এখন আবার ভাঙন শুরু করছে এই পাশটা। তো আগে ওই পাশে মানুষ ছিল, ওইটা যখন ভাঙছে মানুষ এখন এই পাশে এসে পড়ছে। আমার এই পাশে ভাঙতেছে, এই যে ভাঙতেছে। এখন তারা কোন দিকে যাবে, ওই পাশে যাবে, যার যার অন্য জায়গায় আছে তারা ওইদিকে চলে যাবে। তো আপনি এখানে যে আছেন, এটা তো আপনি নিজস্ব না? এটা এটা যে ভাঙতেছে, এটা নিয়ে আপনার দুঃখ কেমন? এটা না, এটা আসলে আল্লাহ তাআলার দান। নদী নালা খাল বিল এবং বৃষ্টি বাদল, যে মাসটা, এটা হলো আসলে ভাঙনের মাস। ভাঙবে এই মাসে? এটা মাস প্রত্যেকটা বছরই ভাঙবে এটা। ও আচ্ছা, তো আমরা শুনলাম এই যে এখানে কিছু ট্রলার দেখতে পাচ্ছি, মানে মাটি কাটার ডেজার বলে সরকারি ভাবে, তো এগুলা বলে আপনি মাটি কেটে দিবে এদিক দিয়ে? হ্যাঁ, তারা বলছে এটা বাঁধ বেঁধে দিবে, মানে বাঁধ বেঁধে দেওয়ার পরে তার ভাঙার সম্ভাবনা নাই। তারপরে যে টেস্টেল মারার কথা আছে, এমন হয় যে আল্লাহ তাআলা বা তাদের উপরে রহমত দেখ, তারা যদি যে টেস্টেলটা মারে, যাতে আমরা একটু সেফ থাকতে পারি, মানে বসতি যারা ভিটাটা না ভাঙে আর কি, থাকার ভিটাটা আর কি ফসলের জমি তো আটকাতে পারবেন না। যেটা আল্লাহ তাআলা জমি নিয়ে নিছে, এটার প্রতি আশা নাই, আর কোনো চিন্তা ভাবনা নেই। তবে ভবিষ্যতে কি আশা করা যায় এগুলো জাগবে? ভবিষ্যতে যদি এখন নদী ড্রেজিং করতেছে, তারা যদি বেশি করে খনন করে, তাহলে ওই নদীতে আজীবন মরবে না, ও জীবিত থাকবে। আহারে, তাহলে তো আশা করা যায় না আপনার ওই কথা হিসেবে? ওটা আশা করা যায় না, এবং নদীতে আমার গরু বাছুর গোসল করতে পারবো, এইটুকু। আহারে, অনেক কঠিন অবস্থায় আছেন না আপনারা। তো আপনার ধানও তো ভালো ধান হয় এদিকে, যেদিকে অনেক সুন্দর ধান হয়। আপনার বিঘাতে আপনার 30 মণ 28 মণ করে ধান পাই আমি। আর বেগুন ধরেন 280 মণ। আপনি এই ঘরে যে অবস্থা, আপনি কি এখানে ঘর উঠাবেন? হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা যদি এইটুকু আমাকে রাখে, যে এইটুকু আর ভাঙবো না, তখন আমি বা 1 মাস পর থেকে এগুলো ভিটা কেটে মাটি কেটে সুন্দরভাবে ঘর করব। তার আপনি তো তাহলে এদের কাছ থেকে মাটি নিতে পারবেন, এই যে যারা মাটি কাটে? তারা এতটুকু জায়গার জন্য দিবে না। ও, 2, 4, 5 বিঘা বা 10 বিঘা ওটা বসাইলে তো অনেক জায়গা লাগে, অনেক জায়গা। যে পাইপটা তাদের যে স্রোতটা যায়, সাগরের যে তীরের মতন পানি যায়, এরকম যায়। ইসরে দর্শক, তারা কিন্তু খুব কঠিন জীবন যাপন করে। দেখেন এই যে সেখানে বসে গোসল করলো, এই যে নদীর কাছারটা দেখেন কি একটা ভয়ানক। এই দেখেন পানি যাওয়ার যে স্রোতটা কি পুরো, দেখেন এগুলা খুব কঠিন একটা অবস্থা, তারা বসবাস করে।